কি বলে? এই অপচেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে। সেটা শুধু জাহিরি দিক দিয়ে নয়, বাতিনি দিক দিয়ে সেটা প্রতিহত করতে হবে। যে আসলে আমরা পেতে চাই সেই মদিনার ইসলাম, কি বলে, ঠিক কিনা? সেই ইসলাম পেতে গেলে মদিনার ওয়ালাদের সাথে, মদিনা ওয়ালার সাথে যার কানেক্টেড, যার যোগাযোগ রয়েছে, তার সাথেই যদি আমরা সেই সহপথে লাগাইতে পারি, তাহলে আমরা সেই সত্য ইসলামই খুঁজে পাবো। কি বলেন? আপনারা কি বলেন? আমাদেরকে কেউ এসে যদি আমাদের ঈমানকে লুটিয়ে নেওয়ার অপচেষ্টা করে, আমরা কি তার কথা শুনবো না? কোন দিকে? আমরা কি তার কথা শুনবো? আমরা সত্যের পথে থাকতে চাই, সত্যের পথে অবিচল থাকতে চাই। প্রিয় হাজিরিন, সেজন্য আমি আজকে আপনাদের এই পরিসরে বলে দিতে চাই যে আজকে আমাদের এই দেশে আলেমেরা তো ওয়াজ করছে, তার পাশাপাশি আমাদের অনেক মা বোন আলেম হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ হয়েছে না? যারা আলেমা ভালো হয়েছে, কিন্তু আমরা যদি তার কাছ থেকে সত্য কথা খুঁজে না পাই, তাহলে তার কথা কি আমাকে গ্রহণ করতে হবে? আপনি বোঝেন যে আমাদের মা বোনেরা সম্মানিত কিনা? আমাদের মা বোনেরা সম্মানিত না? আমরা আমাদের মাকে যথেষ্ট সম্মান করি। আমাকে বলা হয়েছে যে মায়ের পায়ের তলে কি? মায়ের পায়ের তলে বেহেশত। এখন আমি যদি একটা বিষয় খেয়াল করি যে মায়ের পায়ের তলে কার বেহেশত? সন্তানের। হ্যাঁ, সন্তানের না? তাহলে সন্তানের বেহেশত মায়ের পায়ে। আর মা কাকে সম্মান করে? কাকে? মার কাছে কে সম্মানিত? বলেন না কেন? বাবা। তাহলে মার কাছে আমি যাকে সম্মান করছি, যার পায়ের নিচে আমার কি বেহেশত, আর তিনি সম্মান করছেন আমার বাবাকে, তাহলে বাবাকে কতটা সম্মান করতে হবে? আল্লাহ আকবার বলবেন না? সেজন্য এই যে কিছুক্ষণ আগে বলা হলো যে বিচার করতে হবে, আসলে বিচার একদিক দিয়ে দেখলেই কখনো সঠিক বিচার আসা পাওয়া যাবে না। একদিক দিয়ে ইসলাম মানলে আপনি সঠিক ইসলাম মানতে পারবেন না। আপনি দেখুন যে এখানে আপনি লক্ষ্য করে দেখুন যে আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, মেধা ছিল, যার ঘোষণা তো আমার প্রিয় নবীজি ওনার সম্পর্কে দিয়ে দিয়েছেন। কি বলেন? দেন না দিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে একদল লোক চলে গেল। তারা কিরকম বিপদের মধ্যে পড়েছে যে একই সময়ে দুই মায়ের গর্ভে সন্তান একই সময় প্রসব করছে। কোন সময়ে? একই সময়ে প্রসব করছে। একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে কি মেয়ে। এখন যার মেয়ে হয়েছে সে দাবি করছে যে ওই ছেলেটা আমার, আর মেয়ে যার হয়েছে সে দাবি করতেছে কি ওই ছেলেটাই আমার। ছেলেওয়ালা দাবি করতেছে ছেলেটা আমার, মেয়েওয়ালা দাবি করতেছে মেয়েটা আমার। এখন এই মুহূর্তে আপনি কাকে ছেলে দিতে, কাকে নিয়ে দেবেন? এই বুদ্ধি আপনার আছে নাকি? আছে? তাহলে এই তথ্য, এই হিকমত যেটাকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই প্রিয় নবীজি হযরত সাল্লাল্লাহু সবচেয়ে কাছের এবং সবচেয়ে হিকমতের জ্ঞানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজিরিন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিস্তার চলে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রজ্ঞা, ওনার হিকমত, বুদ্ধি যে প্রখরতা, আপনারা জানেন যে উনি তখন জ্ঞান খাটাইলেন, সূরা ইউসুফের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউসুফের দিকে তাকায়া বললেন যে ওইখানে একটা আয়াত রয়েছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা দুটি জাত সৃষ্টি করেছে, একটা হচ্ছে পুরুষ। এই নারীরা যে পুরুষের পুরোপুরি সমান না অর্ধেক? বলেন তো, নারীরা অর্ধেক না সমান? তাহলে পুরুষের অর্ধেক আছে। তাহলে সাক্ষী যদি নিতে হয়, দুইজন নারীর সাক্ষী সমান কয়জনের সাক্ষী? একজন পুরুষের। দুইজন নারীর সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী। যদি তাই হয় যে দুইজন নারীর সমান একজন পুরুষের সাক্ষী, তার মানে দুইজন নারী সমান একজন পুরুষ। তাহলে পুরুষের ওয়াজও বেশি কাজ না নারীর ওয়াজও বেশি কাজ? আল্লাহ আকবার বলবেন না? তুমি নারীর ওয়াজ শুনিয়া তুমি বিভিন্ন দিক থেকে মন্তব্য করবে, এটা কখনো সঠিক সিদ্ধান্ত তোমার হতে পারে না। পুরুষের কণ্ঠে, পুরুষেরই চিত্তে ওয়াজ শুনুন, সেই ওয়াজ তোমাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য প্রশস্ত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সেই সময় আমরা লক্ষ্য করে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি তাই হয় তাহলে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। সেটা কি? উনি মনে মনে ভেবে নিলেন তাহলে এটা যদি এই হয় তাহলে ওই নারী এবং এই নারী, দুই নারী স্তন থেকে সমান পরিমাণ দুধ আনা হবে।
আল্লাহু আকবার বলেন। সমান পরিমাণ, একটু যেন কম বেশি না হয়। দুই নারীর স্তন থেকে সমান পরিমাণ দুধ বের করে নিয়ে আসা হলো। আসার পরে দুইটাকে ওজন করার জন্য উনি বললেন। আল্লাহু আকবার বলেন। দুইটাকে কি ওজন করার জন্য বললেন। তো দুই দুধে স্তনের দুধ দুইটা সমান পরিমাণ নিয়ে এসে ওজন করার যখন বলা হলো, দেখা গেল যে এক স্তনের দুধের ওজন আর এক স্তনের দুধের ওজনের দ্বিগুণ হয়ে গেছে। কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিলেন যে দুধটা সমপরিমাণ হওয়ার পরেও যে স্তনের দুধটা ডবল হয়ে গেছে ওজনে, সেই স্তনের দুধওয়ালা ওই সন্তানটা ছেলে সন্তান। ওই সন্তানটা কি সন্তান? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর যার দুধ কি অর্ধেক, মানে একই ওজনে অর্ধেক, ওটা মেয়ে। আল্লাহু আকবার। তাহলে মেয়ে ডবল হচ্ছে পুরুষের জ্ঞান। এই জন্য কি আমাদের মায়েরা কি অসম্মানিত? না, তারা আমাদের কাছে সম্মানিতা। সেজন্যই আমরা বলি যে সব ওয়াজ শুনিয়া সিদ্ধান্ত নিলে হবে। আপনি ভুল সিদ্ধান্তের মধ্যে আপনি থাকলেন, ভুল সিদ্ধান্তের মধ্যে আপনি দাখিল হয়ে গেলেন, কাজেই আপনাকে সাবধান হতে হবে। আমার এখানে মঞ্চে প্রতিষ্ঠিত হলে বলনা যে সমস্ত আমাদেরকে আলোচনা শিখায় দিয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে বললেন, এই সিদ্ধান্তগুলোর মধ্যেই আমাদেরকে অটল থাকতে হবে। কি বলছেন? এই সিদ্ধান্তের বাইরে গেলে আমরা পথভ্রষ্টতার মধ্যে, আমরা কিসের মধ্যে যাব? পথভ্রষ্টতার মধ্যে চলে যাব। কাজেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর ওই সকল আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে হযরত শাহজালাল, মুজাদ্দিদ আমিনী, হযরত শাহরান, হযরত শাহ সুলতান মাইসার ওয়ালফি রহমাতুল্লাহ আলাইহি, যাদের হাত ধরে আমাদের এই দেশে ইসলাম এসেছে। আসলে তেনারাই তো সত্য ইসলামটাই আমাদের কাছে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তেনাদের আদর্শটাই আমাদের আদর্শ হবে, আমরা সত্য ইসলামের মধ্যেই থাকবো। কি বলে? যত বড় চাকরিওয়ালা হও, যত বড় সুপ্পাওয়ালা হও, ওই তো তোমার মধ্যে নবীর প্রেম নাই। প্রেমের নামই ইমান। প্রেমের নামই কি? ইমান। সেই ইমান চোর তুমি, তোমার মধ্যে সেই ইমান চোরের লক্ষণ খুঁজে পাই আমরা। তোমাকে যখন বলা হয় নবীজির শানে রিসালাতের মধ্যে যখন আমরা ঢুকে যাই, সেই শানগুলো যখন বয়ান করা হয়, তোমার অন্তরে আঘাত আসে। তার মানে বোঝা লাগবে কি তোমার অন্তরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত না থাকলে এখানে কি তোমার চারিটু বিজুক বা চাকরি, ওই তোমার নামাজ, তোমার রোজা, আমাদের এখানে মঞ্চে উপস্থিত আলোচনা ওনারা বলেছেন যে ওগুলোতে আমাদের কোনো কাজে দিব না। যদি কাজে না দেয় তাহলে আমরা দেখবো বিফল। তাহলে কি বিফল? ওই জন্য একজন কবি বলছিল না, একজন সাহেব বলতো, তো সাধের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও দয়াল, তোমায় না পাইলে তোমার সাধের জীবন বিফলে ও সোনার জীবন বিফলে ও নবী, তোমায় না পাইলে। আমরা নবীজিকে তো চাই না? আল্লাহ কবুল করে বলে আমিন। আসুন আমরা সেই নবীজির প্রতি মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো। সেটা অন্তরের অন্তঃস্থল থেকে সেটা হতে পারে। আমরা অনেকে বলে থাকি যে টুপি দাড়ি পাগড়ি দিয়েই নবীজির মাত্রাটি ভালোবাসা করা যায়। এটা যেমন একদিকে, আরো একটা আভ্যন্তরীণ অবস্থা রয়েছে, সেদিকেও নজর রাখতে হবে। আপনারা সেই ইহুদির সন্তানের কথা শুনে থাকবেন, যে ইহুদির সন্তান আমার প্রিয় নবীজিকে 7 বছর ধরে ভালোবেসেছেন। 9 বছর? এই 7 বছরে একটা সময়ের জন্য প্রিয় নবীজি তাকে বলে নাই যে তুমি কালেমা পড়ো, ঈমান আনো, তুমি আমার নামাজ পড়ো, তুমি তাওহীদওয়ালা হও। আপনারা শুনে থাকবেন যে হুজুর পাক ইসলামকে একটা উটে ভালোবেসেছে। উট আল-কাসওয়া, এই আল-কাসওয়া উটটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লাঠি, একটা শুকনা গাছ ভালোবেসেছে। হুজুর গাছ উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানাটা কি জান্নাতে যাবে। এর জন্য কি শরীয়ত ছিল নাকি? তাহলে এর জন্য নামাজ রোজার বিধান ছিল নাকি? এর জন্য কি বিধান ছিল? বিধান একটাই ছিল, সেটা নবীর প্রেম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেজন্যই আমরা বলি সেই ইহুদির সন্তান, যে সন্তানটা কখনো প্রিয় নবীজিকে বলেন নাই, তার খেদমতের একটা আয়োজন ছিল। প্রিয় নবীজি যেখানে যেতেন জুতা মোবারককে সাথে নিয়ে বুকের সাথে লাগায়া সরায়া বসে থাকতেন। সুবহানাল্লাহ। এই খেদমতে প্রিয় নবীজির খেদমত করতেন বিধায়
এই 7 বছর অতিক্রম হয়ে গেল, একদিন ওই যুবক ছেলে আর নবীর দরবারে আসছেন না। তখন প্রিয় নবীজি বললেন যে খোঁজ নাও ওই ছেলেটা কোথায়, কি করতেছে, সেখানে আর আসে না। প্রিয় নবীজি বললেন, বলার পরে সাহাবীরা তার তালাশ করলো, খোঁজ নিয়ে জানতে পারলো যে ওই ছেলে সন্তানরা অসুস্থ আছে। কি আছে? অসুস্থ আছে। প্রিয় নবীজি বললেন চলো আমরা তাকে দেখতে যাবো। আল্লাহু আকবার বলেন। হুজুর পাক ইসলাম সাথীদেরকে নিয়ে ওই ইহুদি সন্তানটাকে দেখতে গেলেন, তখনও সেই ইহুদির সন্তান। নবীজি তখন কাছাকাছি গেলেন, যাওয়ার পরে তার মাথায় হাত রেখে বলছেন বাবা কেমন আছো? আল্লাহু আকবার বলেন। হুজুর পাক ইসলামের নূরের হাতের স্পর্শে তার চোখ দিয়ে পানি চলে আসছে। চোখ দিয়ে পানি যখন চলে আসছে, ওই সন্তানটা প্রিয় নবীজির দিকে তাকাচ্ছে। এইবারে প্রিয় নবীজি হুজুর পাক ইসলাম ওই সন্তানটিকে বললেন বাবা তুমি এতদিন আমার খেদমত করেছো, আমি তোমাকে জাহান্নামে দেখতে চাই না। আল্লাহর ওলিদের খেদমতে লাভ আছে না নাই? আপনি আল্লাহর ওলিদের খেদমতে সহকারকে থাকবেন, আজ না হোক কাল, যদি তা না হয় তাহলে শেষ মুহূর্তে হলো ইমান নিয়ে কবরে যাবেন। ইমান হারা হয়ে যাবেন না। আমরা অনেক প্রমাণ আমরা পেয়েছি এবং অনেক প্রমাণ আমরা সেটা সচক্ষে দেখেছি যে তারা শেষ বেলা হলেও ইমান নিয়ে কবরে পৌঁছে গেছে। তো ওই যুবকটির বেলায় তাই হলো, প্রিয় নবীজির 7 বছর খেদমতের কারণে শেষ সময়টা আল্লাহ তাকে কবুল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই এত বছরের খেদমতে তার কোনো নামাজ রোজা লাগে নাই, সেজন্য বলবেন যে তাহলে কি হুজুর আমাদেরকে নামাজ রোজা ছাড়তে বলছে মনে হয়? আমি কি সেটা বললেন না? আপনারা অবশ্যই সেটা করবেন, সেটা নবীর প্রেম দিয়ে করবেন। কি দিয়ে? প্রেম দিয়ে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে মহব্বতে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি করাইতে নবীজি আসিলেন এই ধারায়, আসেন সবাই মোহাম্মতে সেই নবীর শানে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। বলেন আপনি মুমিন মুমিনাতের গলার মালা, আপনি মুমিন মুমিনাতের গলার মালা, আপনার দিদার পেলে মিলবে মনের জ্বালা, আপনার দিদার পেলে মিলবে মনের জ্বালা, আপনি মুমিন মুমিনাতের গলার মালা, আপনি আসে যাতে রামের গলার মালা, আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার মালা, আপনি মজরুর বাবার গলার মালা, আপনি আজিজ বাবার ছিলেন গলার মালা, আপনি বাল্লা বাবা ছিলেন গলার মালা, আপনি জহুর বাবার ছিলেন গলার মালা, আপনার দিদার পেলে তোমার জ্বালা, আপনার দিদার পেলে তোমার জ্বালা, আপনি মুমিন মুমিনাতের গলার মালা, আপনি মুমিন মুমিনাতের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ
سيدي ويا حبيب الله নবী গো মনে বড় দুঃখ বেদনা আপনাকে না দেখার বেদনা নিয়ে যান রোজা মদিনা দেখিব আপনায় নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা দরবারে দোয়া কবুলিয়াতের জামায়াতকারী প্রভু মুহূর্ত আমরা মহান মনিব আল্লাহ তাআলা দরবারে আজকে আয়োজনে শরীক হয়ে দোয়া বাড়ায় বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া দোয়া কবুলিয়াতের এই সময়ে তোমার মহান ওলির দরবারে হাজির হইয়া তোমার শাহী দরবারে আলেম ওলামা হাফেজকারী মুরব্বি যুবক আল্লাহ সাথীদেরকে সাথী করে নিয়া তোমার শাহী দরবারে আমি অধম গুনাহ করে ধরলাম মাওলা রব্বুল আলামিন আজকের আয়োজন খালিকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। উপস্থিত হাজিরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ উপস্থিতিকে কবুল করে নেন আল্লাহ। সকলের নেক সওয়াবগুলো তোমার মহান দরবারে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তুমি মহান, তুমি দাতা, তুমি করুণাময় আল্লাহ। আল্লাহ তোমার দয়া তুমি আমাদের কাউকে নাম করে দিও না মালিক। আল্লাহ আমাদের সামনে থেকে কত আপন দিলে আল্লাহ পৌঁছানো রাজ করে আমাদের দোয়ার ভিখারি হয় আল্লাহ। আমাদের বাবা গেল আমাদের কাজ আমরা বলতে পারি আল্লাহ আমাদের ইমানি দৌলতে ধন্য করবেন আল্লাহ। আমাদের প্রতিদিন প্রতি দয়া করুন, আমাদের পরিবার সরকার আমাদের নজর দিয়ে দেখেন মালিক, দয়ার নজর দিয়ে দেখেন আল্লাহ। সব হাজিয়ে নজরানা পৌঁছায় দেন সোনার মদিনায় পেয়ারা নবী
তাদের প্রতিদিন হয়ে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, আমরা তোমার দরবারে আমাদের শেষ আরজি রাখছি মালিক। আল্লাহ, যদি পৃথিবীতে আল্লাহ অন্য করে দেয় ধরবে না, তোমার নামে তোমার হাবিবের নামে ধন্য শেষ মুহূর্তে তোমার সেই চেয়ারে লেগেছে আমরা আমাদের দেখতে চাই মালিক। ওই চেহারা দেখিয়ে আমরা যেন জবানে পড়তে পারি প্রতিদিন শিখরা শেষ করতে মধুর কালে মালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পবিত্র রাসূল, পবিত্র রাসূল, আস্তাগফিরুল্লাহ, 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 পবিত্র রাসূল, পবিত্র